স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছে মিতাস্নিম অর্থী। চট্টগ্রামের বাকুলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় আসামি মনিরের বিরুদ্ধে পুলিশের তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে। আসামির পক্ষের আইনজীবী না থাকায় রাষ্ট্রপক্ষ নিয়োগ দিয়েছে আইনজীবী। ভুক্তভোগী পরিবার চান অপরাধীর দ্রুত বিচার। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে থাকছে বিস্তারিত। সকালে কড়া নিরাপত্তায় চট্টগ্রামের বাকুলিয়া 4 বছরের শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত আসামি মনিরকে চট্টগ্রাম আদালতে হাজির করে পুলিশ। পরে চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা জুমার আদালত শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি মনিরের বিরুদ্ধে পুলিশের তদন্ত প্রতিবেদন আমলে নেন। মঙ্গলবার চার্জ গঠনের দিন ধার্য করে বিচারক। পুলিশ প্রতিবেদনে সন্তুষ্ট হয়ে 9-1 ধারায় এই মামলাটি অভিযোগটি আমলে গ্রহণ করেছেন এবং আগামীকাল 4 শুনানির জন্য দিন ধার্য করেছেন। দ্রুততম সময়ে বিচার শেষ করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায় ভুক্তভোগী পরিবার। কোন জনগণ বিচার করতে আসলে প্রশাসন চলে আসে, প্রশাসন নিয়ে ফাঁসি দিতেছেন, আমি ফাঁসি চাই। এর আগে গেল বৃহস্পতিবার ঘটনার 13 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী বাস পিকআপের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে নিহত 4 জন এবং আহত হয়েছে আরও 8 জন। সোমবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দুর্ঘটনা কবলিত বাসটিতে অন্তত 40 থেকে 50 জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর বাস ও পিকআপের চালক ও এর সহযোগী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আহতদের অবস্থা গুরুতর বলে হাসপাতালে নেওয়া হয়েছে এবং উদ্ধার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আবারও অবৈধ দখলে কক্সবাজার সমুদ্র সৈকত। মাত্র 3 মাস আগে যৌথ বাহিনীর অভিযানে উচ্ছেদ করা হয় প্রায় 930টি অবৈধ দোকান এবং স্থাপনা। দখলমুক্ত হয় সৈকতের বালিয়াড়িও। পরিবেশবাদীদের অভিযোগ, প্রভাবশালী সিন্ডিকেটের মদদে চলছে এই দখল বাণিজ্য। আর ব্যবসায়ীদের দাবি পুনর্বাসন। ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের অন্যতম আকর্ষণ এর প্রাকৃতিক বালিয়াড়ি ও ঝাউবন। কিন্তু সুগন্ধা, কলাতলি সহ বিভিন্ন পয়েন্টে আবারও গড়ে উঠেছে শত শত অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা। গত মার্চে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সৈকতের বালিয়াড়ি থেকে প্রায় 930টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। কিছুদিন উন্মুক্ত থাকলেও 3 মাসের মধ্যেই আবারও দখল হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পরিবেশবাদীদের অভিযোগ, একটি প্রভাবশালী সিন্ডিকেটের মদদে দীর্ঘদিন ধরে সমুদ্র সৈকত ও অবৈধ বাণিজ্য চলছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ এবং পর্যটন শিল্প। বারবার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সুগন্ধা পয়েন্ট, লামনি পয়েন্ট, কলাতলি পয়েন্ট কয়েকজন সিন্ডিকেটের কবলে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কাঠ বাণিজ্যের সাথে জড়িত, যারা দীর্ঘদিন ধরে সমুদ্র সৈকত বালিয়াড়ি দখলের সাথে জড়িত, তারা যে সরকার আসুক তারা ঘুরে ফিরে ক্ষমতা প্রয়োগ করে শুধুমাত্র প্রশাসনকে হাত করে। পরিবেশ অধিদপ্তরের মতে বালিয়াড়ি ধ্বংস হলে ক্ষতিগ্রস্ত হয় জীববৈচিত্র্য এবং বাড়ে উপকূলীয় ঝুঁকি। তাই দ্রুত দখলমুক্ত করার তাগিদ তাদের। টেম্পোরারি স্থাপনাগুলা কিন্তু আপনার যেটা একবারে উচ্ছেদ করা হয়েছিল পুনরায় আবার হয়েছে এবং এটা যে হয়েছে সেটা কিন্তু অবৈধ, সুতরাং সেগুলাকে কিন্তু পুনরায় আবার উচ্ছেদ করতে হবে। তবে জেলা প্রশাসন বলছে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে উচ্চ আদালতের রিট হওয়ায় পরবর্তী পদক্ষেপ আদালতের নির্দেশনার উপর নির্ভর করছে। হাইকোর্টে একটা রিট করতে, রিটের ভিত্তিতে আমরা এটার জবাব দিচ্ছি। অন্যদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, উচ্ছেদের সময় পুনর্বাসনের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা মেনে আমরা সরে গিয়েছি, কিন্তু আমাদেরকে কথা দেওয়া হয়েছিল পুনর্বাসন দিয়ে, ওটার কোনো আজ পর্যন্ত সুরাহা আমরা পাইনি। কোথায় যেতে পারতেছি না, আবার চলে আসলাম। 3 মাস আগে উচ্ছেদ, আবারও পুনর্দখল। কক্সবাজার সৈকতের বালিয়াড়ি ঘিরে এই চিত্র দেখাচ্ছে শুধু অভিযান নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপিকে পুনরায় একই পদে বহালের দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি নাগরিক সমাজ। সোমবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় দীপেন দেওয়ানের ভূমিকা অনস্বীকার্য।
তাদের দাবি সাবেক এই মন্ত্রী কোনো এক ষড়যন্ত্রের শিকার। পদত্যাগের যে কারণ দেখানো হয়েছে তা গ্রহণযোগ্য নয় বলেও দাবি তাদের। নদীতে কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না জেলেরা, এর প্রভাব পড়ছে চাঁদপুরের বাজারে। বিক্রেতারা বলছেন বাজারে চাহিদার তুলনায় মাছের সরবরাহ কম, এ কারণে মাছের দাম বেশি আর নাগালের বাইরে দাম হওয়ায় হতাশ ক্রেতারা। চাঁদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ সহ অন্যান্য মাছ, এর প্রভাব পড়েছে চাঁদপুরের মাছের বাজারে। চাহিদার তুলনায় সরবরাহ কম, এ কারণে ইলিশ সহ বিভিন্ন মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। নদীর মাছের দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা। বাধ্য হয়ে পুকুর ও চাষের মাছ কিনছেন তারা। বাজারে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকা থেকে 3200 টাকা পর্যন্ত। 1 কেজিতে 1100 গ্রামের মাছটা আপনার 3200 থেকে 3300 টাকা কেজি বর্তমান বাজার চলতেছে। মাছ কম থাকার কারণে মাছের দাম একটু বেশি। যদি দাম কমে তাইলে সুস্থ আসবে। বিক্রেতারা বলছেন ইলিশের আমদানি বাড়লে দাম কমবে। আশা করি সামনের দিকে যদি মাছ আমদানি হয় তাহলে আমাদের দাম বাজারটা একটু কমে বিধে থাকবে। ইলিশ মাছের সংখ্যা এখনো কম, কারণ আমাদের 11 তারিখের পরে সাগরের অভিযান শেষ হবে, তাহলে ইলিশ মাছ বাড়বে। বাজারে রুই, কাতল, চিংড়ি সহ অন্যান্য মাছের দামও চড়া, এমনটাই দাবি ক্রেতাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। সকাল থেকে চমেক হাসপাতালে প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এই সময় তারা তাদের 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। ফেনী নোয়াখালী জাতীয় মহাসড়কের পাশে দাগনভূয়া পৌরসভার অস্থায়ী ময়লার ভাগাড়। নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পৌর এলাকার সব ধরনের আবর্জনা বছরের পর বছর ফেলা হচ্ছে এখানে। পচা বর্জ্যের দুর্গন্ধ, ধোঁয়া আর জীবাণুর কারণে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। দুর্ভোগে পড়েছেন পথচারী এবং যাত্রীরা। ইয়াসিন সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দাগনভূয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর এলাকায় প্রায় 3 বছর ধরে ফেলা হচ্ছে পৌরসভার ময়লা আবর্জনা। ধীরে ধীরে পুরো এলাকায় পরিণত হয়েছে বিশাল এক ভাগাড়ে। ময়লার স্তূপে সারাক্ষণ ঘুরে বেড়ায় কুকুর, গরু, ছাগল সহ বিভিন্ন প্রাণী। চারদিকে ছড়িয়ে জীবাণু, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। স্থানীয়দের অভিযোগ, দুর্গন্ধ ও আবর্জনা পোড়ানোর ধোঁয়ায় শ্বাসকষ্ট, অ্যাজমা, অ্যালার্জি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দুর্গন্ধের কারণে অনেককে নাক মুখ চেপে পথ পার হতে হয়। যানবাহনের চালকেরাও এলাকা অতিক্রম করার চেষ্টা করেন, এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এরকম রাস্তার পাশে ময়লা ফেলার কারণে মানুষ খুবই অস্বস্তিতে আছে। আশেপাশের লোকজন এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে। গাড়িতে যে লোকজন আপ ডাউন করতে হয় তারাও নাক চেপে এখানে চলাফেরা করতে হচ্ছে। রাস্তার উপর দিয়ে অনেক বাজারের ময়লা আবর্জনা ফেলাই রাখছে, মানুষ গন্ধে বাসে খাইতে পারতেছে না। স্থানীয়দের দাবি, উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলার ফলে পরিবেশ দূষণের পাশাপাশি বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু। দ্রুত বিকল্প স্থানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। স্থায়ী সমাধানের জন্য সরকারি প্রকল্প হাতে নেওয়া হলেও স্থানীয় কিছু জটিলতার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে দাবি প্রশাসনের। এখানে স্থানীয় একটু বাধার কারণে আমরা এটা করতে পারছি না। তো আমরা চাই, আমরা তাদের সাথে একাধিকবার বসেছি, আমরা ভবিষ্যতে আবার বসবো, যে যেন তারা আমাদেরকে এখানে এই জায়গাটা যেন আমাদের করার জন্য তারা যেন আমাদেরকে সহযোগিতা করে। দুর্গন্ধ, দূষণ আর স্বাস্থ্য ঝুঁকির এই ভাগাড় থেকে মুক্তি পেতে প্রশাসনের সুদৃষ্টি চান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লাখো পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার। এরই মাঝে পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে বিদ্যুৎ বিভ্রাট এখন আলোচনার কেন্দ্রবিন্দু। শহর ও পর্যটন জোনের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে পড়েছেন পর্যটক এবং ব্যবসায়ীরা। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক বলে দাবি বিদ্যুৎ বিভাগের। ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদের পর থেকেই কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। এরই মাঝে ঈদের দিন কলাতলী সাব স্টেশনের একটি পাওয়ার ট্রান্সফরমার বিকল হওয়ার পর থেকেই সৈকত এলাকায় দেখা দেয় বিদ্যুৎ সংকট।
পর্যটকের অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটে ভাটা পড়ে ঈদ আনন্দ। অনেকবার কক্সবাজার এসেছি, এরকম লোডশেডিং কখনো দেখিনি। যদি লোডশেডিংটা কম হইতো এনজয়টা বেশি করতে পারতাম আমরা। Even though there's generator in every hotel, but they do not provide charging service with generators. শুধু পর্যটকরাই নন, বিদ্যুৎ সংকটে চাপ পড়ে পর্যটন ব্যবসায়ীদের উপরও। সেবা নিশ্চিতে অধিকাংশ হোটেলকে নির্ভর করতে হয় জেনারেটরের উপর। এতে প্রতিদিন খরচ বেড়ে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে, সেটা যেটা আশা নিয়ে বসে থাকে আমরা কোরবানিদের সময়, শুধু বিদ্যুতের কারণে অসংখ্য পর্যটক আমাদের ট্যুর ক্যান্সেল করেছে। কোনো নোটিশ ছাড়াই বিদ্যুতের যেই বিড়ম্বনা, সেটি এবার পর্যটন ব্যবসায়ীকে যথেষ্ট ভুগিয়েছে। হোটেল মালিকদের দাবি, বিদ্যুৎ বিভ্রাটে গত এক সপ্তাহে বুকিং বাতিল করেছেন হাজারো পর্যটক। নির্ধারিত সময়ের আগেই কক্সবাজার ছেড়েছেন অনেকে। আমরা আর্থিকভাবে অনেক লোকসান হয়েছে এবং ট্যুরিজম সেক্টর একটা নেতিবাচক প্রভাব পড়েছে। তবে বিদ্যুৎ বিভাগের দাবি, পরিস্থিতি এখন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।